হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে বিকেল। এখন আমরা কোথায় যাব? বাজারে। তো আমরা রেডি হয়ে আসি, আপনারা আমাদের সাথেই থাকুন। এখন বৃষ্টি বাদলের দিন, তাই বাসা থেকে বের হলেই কাদা পানি দেখতে হয়। এই তো আমাদের বাড়ি, বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ, কি সুন্দর মেঘলা আকাশ, এবং সাথে আমি আছি আপনাদের সাথে। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলবেন না। আর আপনারা কি টাইপের ব্লগ দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা অটোর জন্য যাচ্ছি সামনে, সবাই ফ্যামিলির। তো এই তো আমাদের অটো চলে এসেছে, আমরা অটোতে উঠবো। আমার মেয়ে এবং দেবর আগে উঠে বসেছে। কোথায় যাচ্ছ? সে অনেক খুশি। বাইরে যাওয়ার নাম শুনলে আমার মেয়ে যে কতটা পরিমাণে খুশি থাকে তা ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ 20-25 মিনিট জার্নি করার পর চলেই আসলাম আমাদের গন্তব্যস্থান বাজারে। তো বাজারে প্রথমে ঢুকেই দেখলাম বিভিন্ন দেশি মুরগি এবং হাঁস। এখানে ছিল শুটকি। তো আমাদের আগে যেটা দরকার তার জন্য আমরা সামনে চলে যাচ্ছিলাম। দেখি আমরা আগে কি নেই। প্রথমে চলে আসলাম আমরা মাছের এখানে। সিলভার কাপ মাছ এবং রুই মাছ ছিল। আম্মু দুটো রুই মাছ নিয়েছে তাজা। সিলভার কাপ মাছ আমরা খাই না, তাই নেওয়া হয়নি। আমার মেয়ে আবার দেখাচ্ছিল যে মা দেখো কি সুন্দর মাছ। ও আবার মাছ, মুরগি এগুলো খুব পছন্দ করে। তো এদিকে আবার চিংড়ি মাছ দেখে আমরা চলে এলাম। আমাদের আবার ছোট চিংড়ি খুবই পছন্দ। বিভিন্ন শাকসবজির সাথে আমরা চিংড়ি মাছ দিয়ে থাকি, তাই এখান থেকে আম্মু দেখছিল চিংড়ি মাছ। এরপরে চলে এলাম তেলাপিয়া দেখতে, পাঙ্গাস দেখতে। আমার মেয়ের জন্য আম্মু একটা পাঙ্গাস মাছ নিয়েছে, আর একটা তেলাপিয়া মাছও নিয়েছে। পরে লোকটা আবার মাছটা কেটে দিয়েছে। তো আমরা চিংড়ি মাছও নিয়ে নেই হাফ কেজি। তো আমরা যেই সকল মাছগুলো কিনেছিলাম ওগুলো কাটতে দেওয়া হয়, এবং নুসাইবার বাবা এবং নুসাইবা দাঁড়িয়ে থাকে সেখানে। এরপরে চলে যায় আমি আর আম্মু সবজি বাজারে। সেখান থেকে লতি, বেগুন এবং বিভিন্ন সবজি নেই। এরপরে হাঁসের ডিম, তারপর কোয়েল পাখির ডিম আমার মেয়ের জন্য নেওয়া হয়। এরপরে চলে গেলাম স্বপ্নতে আমার মেয়ের জন্য ফ্রোজেন খাবার নেওয়ার জন্য। বিভিন্ন ফ্রোজেন খাবার নিয়েছে ওর জন্য, এবং জুস, সস এবং আরও অনেক কিছু ছিল। তো আমরা কেনাকাটা করার পরে যাই বিল পেমেন্ট করতে। বিল পেমেন্ট করার পরে যাই হচ্ছে বেলপুরি খেতে। তো বেলপুরি তো খেতে পারি না রাস্তার ভিতরে, তাই আমরা পার্সেল নিয়ে নেই এবং বাসায় এসে তারপরে খাই। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।